অপরাধ আমার জন্য। হালে আখে আলো ভেবে অস্ত ভুল করেছি, যে ভুলের জন্য আজ তোমাদের মান মর্যাদা সব ভুলে গেছে। যে অন্যায় আমি করেছি, আমার গায়ের চামড়া কেটে যদি তোমার করে দিই, তাতেও তার প্রায়শ্চিত্ত হবে না। আমি ক্ষমা করো চাচা। নিজের মেয়ে যদি এমন অন্যায় করতো, তুমি কি পারতে এভাবে চুপ করে থাকতে? বলো বলো চাচা, চলো। চাচা চাচা কথা বলো চাচা, কি হলো? কথা বলো চাচা, কথা বলো। কি হয়েছে চাচা? তুমি কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দেখি খুন খুন সর্বনাশী পোড়ামুখী। তুই চুপ করলি, তুই চাচাকে তুই নিজের হাতে খুন করলি। চাচি, অসুস্থ নিরীহ লোকটাকে তুই গলা টিপে মারিস, খুলি। বলে তোরা কে কোথায় আসিস? সঞ্চিত চাচাকে খুন করেছে। খুন খুন পুলিশ স্টেশন, পুলিশ পুলিশ আমার বাড়িতে খুন হয়েছে। আমি খুন করিনি, আমি খুন করিনি। আমার স্বামী মার্ডার হয়েছে। চলে আসুন। না না,
কে? আরে তুই সঞ্চিতা না? তুই মঞ্জুনা? চিনেছিস? তুই? খুব অবাক লাগছে না? তা তোকে এমন ঝড় পাখির মতো লাগছে কেন? যাবি কোথায়? ঠিকানা জানা নেই। তার মানে যেতে হবে তাই যাচ্ছি। সে কি, তোর বেশভূষা দেখে আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে। কিরকম? মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা যেন তোকে তাড়া করছে। অনেকটা সেরকম। জোর করে বিয়ে দিচ্ছিল বুঝি? প্রেম টেম করে বিয়ে করা ভালো নয়। কেন? আমাকেই দেখ না, শফিককে ভালোবেসে বিয়ে করলাম। শ্বশুর শাশুড়ি এই বিয়ে মেনে নিলেন না, ছেলের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন। এখন কোথায় চলেছিস? তুই টাকা সর্বনাশ, এটা তো সিলেট যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিলেটে যাব। কি জানি বাপু, তোর মতি গতি দেখে অনেকদিন পর বান্ধবীর দেখা পেয়েছিস। মনে মনে হয়তো ভাবছিস কোন একটা সুখবর আমি তোকে দেব, কিন্তু আমি দোয়া করছি আমার কত ভাগ্য যেন তোদের না হয়। এই যা অমনি কেঁদে ফেললি। চোখের পানি দিয়ে যাদের ভাগ্য সৃষ্টি হয়েছে তারা ইচ্ছে করলেও হাসতে পারে না রে। নইলে এতটুকু বয়সে এই বাচ্চা এবার পিতৃহারা হবে কেন? আর আমার সুখের নীড়ে বা ভেঙে যাবে কেন? মানুষ সুখের নীড় বাঁধতে চায়, সেটা ভেঙে যাবে বলেই। আসল কথা কি জানিস? কিছু পাওয়ার আশা করাই অবাধ। ওটা দুঃখই আনে, সান্ত্বনা দেয়। তুই এখন কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই প্রথমবারের মতো যাচ্ছি। অবশ্য শ্বশুর শাশুড়ি কাউকে আমি চিনি না, আমাকেও তারা চিনেন না। আমি বোধহয় আর বাঁচবো না রে। ও কথা বলতে নেই, আল্লাহর রহমতে তুই শিগগির ভালো হয়ে যাবি। আমাকে মিথ্যে সান্ত্বনা দিস নি সঞ্চিতা। আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে এসেছে, তাই যাওয়ার আগে তোর কাছে একটু দয়া চাইব। বল বল, ফিরিয়ে দিবি না? আমার শান্তির ভেতরে হলে তোকে নিশ্চয়ই বিমুখ করবো না। বড় সাথে খোকনকে নিজের বুকে ধরে রাখবো, কিন্তু পারলাম না রে। তুই মিছি মিছি ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, শান্ত হ। না সঞ্চিতা, না, আমাকে আমাকে কথা দে খোকনকে ওর দাদুর কাছে পৌঁছে দিবি। খোকনের দায়িত্ব
খেয়ে দেখো, বড্ড টেস্টি ফুচকা। হজকে আমি রেখে সিরিয়াসলি বলো কি কি? ও কেন, প্রেজেন্টেশন হাতে নিয়ে তোমার বিয়ে খেতে যাবো। রেজা, তুমি এখনো ঠাট্টা করছো? আর এদিকে আমি কিনা। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, বিয়েটা বাচ্চাদের খেলা নয়। যাকে তুমি চেনো না, জানো না, এক নজর দেখোনি, তার সঙ্গে তোমার বিয়ে কি করে হতে পারে? আর সে ছেলেটাই বা কেমন এবং লোভী। আর না হয় এর পেছনে তোমার চাচির কোনো চক্রান্ত আছে। বাবা মা নেই বলে চাচার ইচ্ছে মতো যা খুশি তাই করছে। চাচাকে না জানিয়ে তার পছন্দ করা পাত্রের সঙ্গে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমাকে তাড়াতে পারলেই যেন সে বেঁচে যায়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, যদি তুমি আমার কথা মতো কাজ করো। দেখো রেজা, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। তাহলে শোনো, পালিয়েছে। I love you.
ইউ ভেরি মাচ। ইয়েস প্লিজ। আচ্ছা, মিস্টার রেজা চৌধুরী কত নম্বর রুমে আছেন? মিস্টার রেজা, দাঁড়ান দেখছি। মিস্টার রেজা চৌধুরী 3/310, 310 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর। ধন্যবাদ। আসুন। You know, my darling, I like 3 W's in my life: woman, wine, and wealth. আমি প্রয়োজনের দাস। প্রেম, ভালোবাসা, সেটা তো অপদার্থ লোকের বিলাস। I hate it. See this cigarette. It starts with fire and ends with ashes. সঞ্চিতাকে আমার প্রয়োজন, তার ওয়েলথকে আমার ইউটিলাইজ করতে হবে। তারপর তাকে আমি ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে, লাইক দিস। যদি ধরা পড়ো? ও নো মাই ডার্লিং, রেজা চৌধুরী কখনো কাঁচা কাজ করে না। সঞ্চিতাকে কাছে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাব? ও নো মাই সুইট ডার্লিং। Who's that? সুইট সঞ্চিতা, আরে চলে যাচ্ছেন কেন? কাকা, সঞ্চিতা, কি ব্যাপার বস? চুপ করে গিয়ে সঞ্চিতা গিয়ে থাক, আমি আসছি। শুধু টাকা নিয়ে আমি সন্তুষ্ট নই, তোমাকেও আমার চাই। দাদুর কাছে পৌঁছে দিবি। ড্রাইভার, এখানে কাছে কোথাও দুধ পাওয়া যাবে? আমরা একটা বাজার করবো, ওটা পাওয়া যাইতে পারে। একটু তাড়ি চলো তো, দাদাকে তো আর রাখা যাচ্ছে না। এইখানে চায়ের দোকানে দুধ নাই, বিকালে বাজারের সময় দুধ আসে। তাহলে উপায়? উপায় আর কি? ঠিক আছে চলো, একটু তাড়াতাড়ি পৌঁছে দাও ভাই। বিজনপুর তো ওইদিকে, এদিকে নিয়ে এলে কেন? গাড়ি থামাও, থামাও আছি, তারা হলে আমি চেঁচাবো। থামাও, বাঁচাও, 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 গাড়ি থামাও, থামাচ্ছি, বাঁচাও।
একা একা পথ চলে নারী স্বাধীনতার পূর্ণ মর্যাদাই দিচ্ছিলেন, কিন্তু তার জন্য যে মাসুল দিতে হয় তা বুঝি ভুলিয়ে গিয়েছিলেন? দেখুন, ব্যাপারটা ঠিক তা নয়। মানে যাবেন কোথায়? জি, ওই ওখানে, মানে বিজনপুর। বিজনপুর? জি। কার বাড়ি? ওই যে ওখানে সবচেয়ে বড় বাড়ি। বড় বাড়ি? সবচেয়ে বড় বাড়ি তো কাজী সাহেব। জি হ্যাঁ, ওখানে। কাজী সাহেব আপনার কি হন? আমার 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 আত্মীয়। আত্মীয়? ও ঠিক আছে, চলুন। কি হলো? বুঝেছি, নিন, ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারেননি, কিন্তু এই একলা পথে কাউকে তো আপনাকে বিশ্বাস করতেই হবে। চলুন। ওটা কিসের শব্দ? ড্রাম সাউন্ড। ড্রাম সাউন্ড? হ্যাঁ, ড্রাম সাউন্ড, হাতে খেদানো শব্দ। কি হলো, থামলেন যে? শব্দ শুনে মনে হচ্ছে হাতি বেরিয়েছে। হাতি? কি ভয় পেলেন? ঠিক আছে, দেখা যাক, চলুন। আমরা পিছিয়ে যাচ্ছি কেন? হাতিগুলি বোধহয় বন ছেড়ে এবার রাস্তায় নেমে আসবে, সুযোগ পেলে গাড়ি উল্টে দেবে। তাহলে উপায়? আপাতত বাংলোর দিকে চলুন, চেয়ারের সংকেত পেলে তারপর যাওয়া যাবে। ছাড় না। কি হলো, এমন করে কাঁদছিস কেন? কাঁপতাছি কই, আমি তো গ্রামের শব্দের লাগে তালে তাল মিলিয়ে নাচতাছি, তুইও তাল মিলিয়ে নাচ নাচ নাচ। তুই জঙ্গলের সাহেব, অথচ হাতির ভয়ে তো পাকাচ্ছে। ও বাবা গো! আরে 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 কি হলো, কি হলো? আরে পানি, পানি কোথায়? পানি, পানি, এই পানি, পানি, পানি দি, একটু পানি। আরে পানি, এই যে আমার হাফ প্যান্ট যেন খোলে না, পানি। চোখের ব্যাপার এইটা। উঠ, এই উঠ না। আর পানি দিয়া কি হইব? সব পানি তো পড়েই গেছে। সাপ খাই সে আমারে, আমাকে সাপ দিই ফিরে আইছে। সাপ না তোর বাপ, আর তুই না আমার বাপ, আর কি এর বাপ? পড়া পড়া। আপনি বাংলোতে বসে রেস্ট নিন,
আমি দেখছি রাস্তা ক্লিয়ার হলো কিনা। দেখুন, একটু দুধের ব্যবস্থা করা যাবে? দাঁড়ান দেখছি। এই ঘরে দুধ আছে? দুধ? দুধ দিয়ে কি হইব? বাচ্চা খাবে। বাচ্চা? হাই রে জমানা, বিয়াই হইল না। চুপ করো, বাচ্চা খাবে। ঘরে নাই, গ্রাম থেকে আনতে হইব। জলদি নিয়ে এসো। যাইতাছি। আপনি বসুন। সব তো এলেম যে বাবুরে দিলি। একটু দুধ দিবি? কি বলি? দাঁড়া, আমি যাচ্ছি। আরে জামান্না, কোথাও বোঝে না। আমি কি এই কথা কইছিনি? আরে গরুর দুধ আমাকে বড় সাহেবের বাচ্চায় খাইব। বড় সাহেবের বাচ্চা? এই বেটা মৃত্যু, তোর সাহেব বিয়ে না করতে বাচ্চা পেলো কোথায়? এইটাই তো মজার খবর। খুব কষ্টে হিমরে রাজি করাইছি। একে আর রাখা যাচ্ছে না, ভীষণ কাঁদছে। কেন এত কান্দাছে কেন? সারাদিন না খাওয়া, পথে কোথাও দুধ পাওয়া গেল না। কোন কি এই দুধের বাচ্চা সারাদিন না খাওয়া? কেন বুকের দুধ দেন নাই? হায় রে জমানা, কি আসুক কলি কালাইলো দেশে। আজকালকার ম্যাম সাহেবরা ফ্যাশন ঠিক রাখনের লাগিয়া বাচ্চারে বুকের দুধও দেয় না। না, আর পারি না বাবা, তুমি একে দুধটুকু খাইয়ে দাও। হায় রে জমানা, কি দেশটা কি হইয়া গেল গিয়া। মায়া মোহাম্মত তো সব উঠেই গেল। চুপ কর বাবা, চুপ কর। না কান্দে না। কি খবর? রাস্তা ক্লিয়ার হয়েছে? না, শয়তান হাতেগুলো বারবার রাস্তা নামছে। এদিকে সন্ধ্যা হয়ে এলো। এই অবস্থায় ঢুকে নিয়ে ঠিক হবে না। আজ রাতটা বরং এখানেই কাটিয়ে দিন, কাল সকালে দেখা যাবে। এখন হায় রে জমানা, কি 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 জানি নাম করলেন সাহেবে? ম্যাডাম আপা আহেন, খাবার খাবেন। তোমার সাহেব কোথায়? সাহেব বেলা ডুবছে না, হে অহন ডুবতে গেছে। কোথায়? জাহান্নামে। জাহান্নামে? হ্যাঁ ম্যাডাম আপা, এখানে কি এক কেলাব আছে না, এইটার নাম দিছি আমি হাবিয়ে দোজক। আমগো সাহেব অহন এই দোজকে বইয়া মদ আর মদ গিলতাছে। মদ? তোমার সাহেব মদ খায়? আগে তো কখনো খাইতো না, কিন্তু কি যে হইল। হায় রে জমানা, কি সোনার মানুষটা কি হইয়া গেল। আমি পড়ছি মুসিবতে, মনি তা কিছু কইতেও পারি না, আবার শেষ হইয়া যাইতেছে দীক্ষা সহ্য করতে পারি না। তার মানে? তার মানে আবার কি? এই যে কি একটা বিয়া করতে গেল, আর এই সর্বনাশা বিয়াই তারে শেষ করে ছাড়লো। বিয়ে? আরে বিয়া হইলে তো বিয়া না কানা মাসি খেলা, বুঝলেন না? বিয়া করতে গিয়ে দেখে মাজা ফলাইছে। তোমার সাহেব কোথায় বিয়ে করতে গিয়েছিলেন? হায় রে জমানা, ওই যে কলিকালের ফ্যাশন। এই দেশে এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে হে গেল কিনা ঢাকার শহরে বিয়া করতে। ঢাকায়? কোথায়? ঠিকানা জানো? এটা তো মনে নাই। হ্যাঁ, এই বিয়ার কাঠ আছে, এইটার মধ্যে লেখা আছে, আমি ওখানে আনতাছি। এলন দেন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি হঠাৎ আহেন। ঢাকা নিবাসী জনাব মরহুম আলমগীর কবির খান চৌধুরী একমাত্র কন্যা।
মন বলে সব যাক চলে, শুধু এই নেশাতে পড়ে রই ক্ষতি কি। এই মন বলে সব যাক চলে, শুধু এই নেশাতে পড়ে রই ক্ষতি কি। বুকে আগুন জ্বলে যদি সারা জীবন জ্বলতে দাও, একটুখানি নেশা করে পারো যদি ভুলে যাও। বুকে আগুন জ্বলে যদি সারা জীবন জ্বলতে দাও, একটুখানি নেশা করে পারো যদি ভুলে যাও। মাতাল হলে মন্দ কি এই মন বলে সব যাক চলে, শুধু এই নেশাতে পড়ে রই ক্ষতি কি। দুঃখ যারা পায়নি আজো তারা ইশারা গয় হারাম। আমি বুঝি এই পিয়ালা সুখেরই তো অন্য নাম। দুঃখ যারা পায়নি আজো তারা ইশারা গয় হারাম। আমি বুঝি এই পিয়ালা সুখেরই তো অন্য নাম। পান করে যাও ভাবনা কি এই মন বলে সব যাক চলে, শুধু এই নেশাতে পড়ে রই ক্ষতি কি। আরে আপনি এখনো ঘুমাননি? রাত তো অনেক হয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আপনার কথাটাই আমি রিপিট করছি। আপনি এত রাত অব্দি কোথায় ছিলেন? জাহান্নামে। জাহান্নামে? আমি বলি না, লোকে বলে।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? যদিও এটা আমার অনধিকার চর্চা হবে, তবু না বলে পারছি না। বলুন 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 বলুন, একটা কেন 100টা 1000টা বলুন বলুন বলুন, যত খুশি বলুন। সেই সৌভাগ্য আমি নিজেই হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি মদ খান কেন? মদ? কে বললো আমি মদ খাই? নো 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 নো, আপনি ভুল করছেন। মদ নয় বিষ। লোকে বিষ খায় মরার জন্যে, আর আমি খাই কেন জানেন? বাঁচার জন্যে। আপনাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু তবু আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করব, ওটা খাবেন না। মদ মানুষকে অমানুষ করে দেয়। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। মদ নয়, মানুষ, সরি, মেয়ে মানুষ। এই আপনার মতন মডার্ন মেয়েরা ভালো মানুষকে অমানুষ করে দেয়, বুঝলেন? কি বুঝলেন? ওইদিকে ঘর সংসার ক্ষতি, আপনি আবার বাবা। বক বক না করে এখন চাল দিয়ে দেখি। আমার অদেশ তো এই ওইলে কি বাঘে ছাগলে এক গাডে পানি খায়। কই চাল দে। দিতে আছি হুজুর, দিতে করে কোনো লাভ হবে না, তোমার সব পথ বন্ধ। এদিকে এসো। কে মা তুমি? জি, মানে আমি আপনাদের নাতিকে পৌঁছে দিতে এসেছি। তুমি বৌমা? আমি কিন্তু বৌমা, একদিন তোমাকে আমি স্বীকার করতে তোমার মুখ পর্যন্ত দেখিনি। তোমাকে বিয়ে করেছিল বলে শফিককে আমি ত্যাগ করেছিলাম। যে ভুল, যে অন্যায় আমি করেছি, তার যথেষ্ট শাস্তি আল্লাহ আমায় দিয়েছেন। কিন্তু আমি যে অভিমান করে তোমার এই বুড়ো ছেলেকে আর কষ্ট দিও না মা। আমার শফিক আজ নেই। শফিকের ছেলে কাজী পরিবারের একমাত্র বংশধর আমার দাদু। দাও, দাদুকে আমার কোলে দাও। চিনতে পারছো না? বৌমা, আমাদের বৌমা এসেছে। বৌমা? আর এই দেখো দাদু। দাদু, আমার দাদু। দাদু, আপনাদের নাতিকে আপনারা ফিরে পেয়েছেন। আমার কর্তব্য ছিল ওকে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আমার কর্তব্য শেষ হলো, এবার আমি চাই। কাজী বাড়ির একমাত্র পুত্রবধূ বাড়ির তোড়গোড়া এসে ফিরে যাবে? অসম্ভব। আর ওই দুধের বাচ্চাকে ফেলে তুমি যেতে পারবে মা? শফিক নেই, ওর স্মৃতি বুকে আঁকড়ে আমরা বাঁচতে চাই। এইটুকু শান্তি আমাদের ভিক্ষা দাও মা। দেখুন, আপনারা ভুল করছেন। সারা জীবন আমরা ভুল করে এসেছি, ভুলের মাসুলও অনেক দিয়েছি। এই বুড়ো বয়সে আর ভুল করতে চাই না মা। আমার সব অন্যায়, সব অপরাধ ভুলে গিয়ে তুমি আমাদের ক্ষমা করে দাও মা। কি হলো, আবারও কি ভুল করলাম? আত্মপরিচয় গোপন করে পরিবারে বধূ সেজে আমি কি শান্তি পাবো? এছাড়া আমার বাঁচার আর কোনো পথ নেই। কিন্তু তাই বলে এদেরকে প্রতারণা করবো? প্রতারণার মাঝে ওরা যদি একটু শান্তি পায় তাতে দোষ কি? কিন্তু এর পরিণতি কি হবে? সমুদ্রে পেতেছি সজ্জা, শিশিরে কি ভয়? আমি কি পারবো এদেরকে আপন করে নিতে? শফিক নেই, ওর স্মৃতি বুকে আঁকড়ে আমরা বাঁচতে চাই। এইটুকু শান্তি আমাদের ভিক্ষা দাও মা।
সারা জীবন আমরা ভুল করে এসেছি, ভুলের মাসুলও অনেক দিয়েছি। এই বুড়ো বয়সে আর ভুল করতে চাই না মা। আমার সব অন্যায়, সব অপরাধ ভুলে গিয়ে তুমি তুমি আমাদের ক্ষমা করে দাও মা। খোকা বাবুরে ধরেন, ওরে রাখুন যেতেছে না। মা কোথায়? উনি রান্না ঘরে বড় সাহেবের জন্য দুধ গরম করতেছে। তুমি থাকতে মা কেন? বড় সাহেব অন্য কারো হাতে খান না। বাবা, বাবা। বৌমা, তুমি দুধ নিয়ে এলে যে? তোমার শাশুড়ি কোথায়? এখন থেকে উনি বিশ্রাম নেবেন। আপনার সবকিছু করার দায়িত্ব আমার। নিন, দুধটা খেয়ে নিন। আচ্ছা আচ্ছা, তুমি রেখে যাও বৌমা, আমি হাতের কাজটা একটু সেরে নিই। শুনেছি আপনি অসুস্থ, অথচ রাত জেগে কাজ করেন কেন? বিষয় সম্পত্তির কাগজপত্র আমি অন্য কারো হাতে দিয়ে নিশ্চিন্ত হতে পারিনি। আমাকে বুঝিয়ে দিন, আজ থেকে আমি সব দেখব। সত্যি বলছো বৌমা? পারবে তো? আপনার দোয়া থাকলে আমি নিশ্চয়ই পারবো। কই গো, কোথায় গেলে? দেখে যাও, দেখে যাও বৌমার কাণ্ড। কি হয়েছে? দেখো দেখো, বৌমা আমার সব দায়িত্ব কেড়ে নিয়ে আমাকে একেবারে দায়িত্বহীন করে দিলে। এখন থেকে এই সংসারে কোনো ঝামেলাতেই আর আপনারা থাকবেন না। আপনাদের একমাত্র কাজ হলো আপনাদের নাতিনকে নিয়ে থাকা। কোনো ঝামেলাতে যখন আপনি রাখতে চাও না, তখনই চাবির বোঝাটাই আর আমি বলবো কেন? তোমার সংসার তুমি বুঝে নাও। কেঁদো না, কেঁদো না। নেই তো কি হয়েছে? আমাদের বৌমা আছে, দাদু আছে। দাদু, আমাদের দাদু। চাল দিয়ে মানা সবুর করেন, যেতে আছে চিন্তা ভাবনা করিয়া দিতে হইবে তো। এই নৌকা সিধা যাইয়া বরিয়া খাইলে আর গোড়া দললে 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 কিস্তি মা, কিস্তি মা বুঝছি। আইজার আপনার লগে পারুন যাইবে না, বৌমারে ফেরিয়া পাইয়া আপনার স্পিড বাড়িয়ে গেছে। অত যে অসুখ এই আপনারা এখন দেখলে বোঝনই যায়। কটা বাজে রে মনা, সবুর করেন হুজুর, মুই গড়িটা দেখতে লই। হুজুর, এই ছোট কাটা 10টায়, বড় কাটা 12টায়। তোমার বুকের ব্যথাটা কেমন ডাক্তার বেড়া গেল, আসছে না কেন? আমাকে ইঞ্জেকশন দেবে কি? হুজুর, এখন কথা কই, এই 10 নম্বর বেদনাটা করলাম ভালো না। 10 নম্বর বেদনা কি রে? হয়, প্রত্যেক দিন 10টার সময় যে বেদনা ওঠে, এই আরে কয় 10 নম্বর বেদনা। ওই ব্যাকরণে পড়ছি হুজুর। বেটা ব্যাকরণের বাচ্চা, যদি ডাক্তার নিয়ে আয়। যাইতে আছে, দমকাদমকি করবেন না। হয় হুজুর, এখন কথা মনে পড়ছে, মুই শুনছি আপনার বৌমায় বলে ডাক্তারি পড়ছিলে। ডাক্তারি পড়েছে কি ব্যারিস্টারি পড়েছে? তাহলে তোর কি বেটা? না মোর কিছু না, মুই কইতে আছি কি হুজুর, যে আপনার বৌমায় তো ইচ্ছা করলে ইনজেকশন খান দিতে পারে। পারি তো, 100 বার পার। আগে মনে করিয়ে দিতে কি হয়েছিল? তোর চাকরি চাকরি। বৌমা, তোমার শাশুড়ির কাছ থেকে ইঞ্জেকশনটা নিয়ে এসো। তোমার
ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন মা? তোমার শ্বশুরের অসুখের জন্য রোজ 10টা ইঞ্জেকশন নিতে হয়। বোধহয় ডাক্তার এসেছে, তুমি ফতিকে বলো ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তার শুনি ওই ডাক্তার বেটার নানা অজুহাত কখনো ঠিক সময় আসে না। দাও দাও, তুমি দিয়ে দাও। আমি দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি দেবে। তুমি তো কিছুদিন ডাক্তারি পড়েছো। তাছাড়া ইঞ্জেকশন দেওয়াটা এমন কি কঠিন কাজ? জানো না, ইঞ্জেকশনটা নিয়ে আয়। আমি বলছিলাম ইঞ্জেকশন এইভাবে চিকিৎসা হতে পারে না? রোজ রোজ এইভাবে সুই ফুটিয়ে আপনাকে কষ্ট দেওয়াচ্ছে। কোনো লাভ হয় না বৌমা, তোমাদের সব ওষুধই আমি খেয়ে দেখেছি। ওই ইঞ্জেকশনটা দিলে কিছুক্ষণ শান্তিতে থাকি। হুজুর, এই সুই সুতা ওষুধপত্র ইঞ্জেকশনের বেনা সরঞ্জাম রেডি করিয়ে তুই যাইছি, চলে যাই। ঝটপট ইঞ্জেকশনটা দিয়ে দাও বৌমা, মাথাটা কেমন বাড়ছে। হুজুর, ডাক্তার সাহেব দাঁড়িয়ে পড়ছে। আরে এসো এসো ডাক্তার। দেখো, তোমাকে আর দরকার হবে না। কেন কেন? আমাদের বৌমা এসে গেছে। জানো, আমাদের বৌমা আপ ডাক্তার, মেডিকেলের ছাত্রী ছিল। আচ্ছা, এখন থেকে ওই আমাকে ইঞ্জেকশন দেবে। তাহলে তো বাঁচাই গেল। রোজ রোজ আমাকে আর 10টা করে ছুটতে হবে না। এই বেটা, দাঁড়িয়ে কি দেখছিস? ডাক্তার দিলে চাটা নিয়ে আয়। আপনি যখন এসেই পড়েছেন, ইঞ্জেকশনটা আপনি দিয়ে দিন। কেন না, তুমিই দাও না। আমি কাল থেকে দেব। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে চলি। আরে কোথায় যাবে? বসো বসো, এক হাত হয়ে যাক। না না, আজ আর বসবো না। ওই একটু ফরেস্ট অফিসার কবিরের ওখানে যেতে হবে। কেন, কবিরের কি হয়েছে? সিরিয়াস কিছু নয়, বেচারা একটু মেন্টালি আপসেট হয়ে পড়েছে। আচ্ছা, এই যে কবি, কেমন আছো? ভালো। নাও, ডাক্তার হিসেবে আমি তোমার কথাটা অ্যাকসেপ্ট করতে পারি না। মানসিক দ্বন্দ্বটা এখনো তুমি কাটিয়ে উঠতে পারোনি। ইয়োর ফেস ইন্ডিকেটস। আচ্ছা ডক্টর, মানুষ যাতে তার অতীতকে ভুলতে পারে এমনকি কোনো ট্রিটমেন্ট আপনাদের কাছে নেই? ও ইয়েস, অতীতকে ভুলতে হলে বর্তমানকে আরো বেশি করে ভালোবাসতে হবে। তার জন্য চাই প্রাণের প্রাচুর্য, আই মিন লাভ অ্যান্ড বি ম্যারি। চলুন, আমরা তো বসে আলাপ করা যাবে। ওকে, লেটস গো। তারপর কি খবর মাস্টার? আগামী পরশু হাসপাতালের ওপেনিং সেরিমনি। আপনাকেই চিফ গেস্ট হতে হবে আর হাসপাতাল ওপেন করতে হবে। আমি ইচ্ছে থাকলেও উপায় নেই জানিস, শরীরের যা অবস্থা, অথচ যাওয়া তো একান্ত দরকার। হ্যাঁ, তাই তো, এই শরীর নিয়ে। আচ্ছা, এক কাজ করলে হয় না? আপনার যদি আপত্তি না থাকে, বৌমা যখন এসেছে তখন বৌমাকে দিই না হয়? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। বৌমাই হাসপাতাল ওপেন করবে। এই মানা, বৌমাকে ডেকে নিয়ে আয়। স্যার। হ্যাঁ স্যার, ছবির কথা একটু বলুন না। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা।
এই ছেলেটি ভালো পেন্টিং করতে জানে। আমরা প্ল্যান নিয়েছি শফিকের একটা ছবি পেলে তাই দেখে একটা ভালো অয়েল পেন্টিং করে হাসপাতালে রাখা হবে। এই যে বৌমা, এসো এসো এসো। একে তো চেনো না, শফিকের মাস্টার দানেশ আলী। আদাব। আমার নিজের লোক, আর এরা এখানকার লোকাল স্টুডেন্ট। আদাব। এরা শফিকের নামে একটা হাসপাতাল করেছে, আগামী পরশু তার ওপেনিং। আমি তো যেতে পারবো না, তোমাকেই যেতে হবে মা। হ্যাঁ বৌমা, তোমাকে দিয়েই আমরা ওপেন করতে চাই। স্যার, ছবিটা আজকে দিনই ভালো হয়। হ্যাঁ। ও হ্যাঁ, যাও তোমা, হলঘর থেকে শফিকের একটা ফটো নিয়ে এসো। কোনটা মঞ্জুর স্বামী? ভদ্রলোক কি চশমা পরতেন? বাবাও তো চশমা পরেন। এবার নিঘাত ধরা পড়ে যাব। আপনি দেখতে এলাম। আপনি কেমন আছেন? কেমন ঠিক বলতে পারবো না, আছি আর কি। কি ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে? জি না, মনটা ভালো নেই। কেন? সব কেনারই কি উত্তর হয়? যাকে আপনার বন্ধুর ছবিতে পেরে দিন না, আমি নাড়ার পাচ্ছি না। ও আচ্ছা, ধন্যবাদ। শুনুন, সরি, আমার ভুল হয়ে গেছে। ওটা শফিকের ছবি নয়। এই নিন। তাহলে ওই কথাই রইল, বৌমা পরশুদিন হাসপাতাল ওপেন করবে। কথা তো ঠিকই হলো, কিন্তু বৌমা যাবে কি করে? আমার গাড়িটা তো খারাপ হয়ে আছে। বিপদে ফেললেন। আমাদের তো কোনো গাড়ি নেই, তাছাড়া এতটা পথ যাবেই বা কি করে? এই যে কবির, এসো এসো, ভালো সময় এসছো। তোমাকে একটা উপকার করতে হবে বাবা। জি বলুন। আগামী পরশু শফিক মেমোরিয়াল হসপিটালের ওপেনিং সেরিমনি। আমার তো যাওয়া সম্ভব নয়, যদি অসুবিধে বৌমাকে নিয়ে তোমাকে একটু যেতে হবে বাবা। না না, অসুবিধার কি আছে? তাছাড়া আমারও তো কর্তব্য সেদিন উপস্থিত থাকা। সে তো নিশ্চয়ই, তুমি শফিকের একমাত্র বন্ধু ছিলে, সেই ভালো, তোমরাই যাও। এই যে লায়ন ফটো দাও। আচ্ছা তাহলে আমরা আসি। চলো তোমরা। দাঁড়িয়ে রইলে কেন, বসো। কই গো, মাস্টার চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ। আরে কবির, কেমন আছেন চাচি যান? ভালো। তুমি ভালো আছো? বসো। জি ভালো।
ভালো কথা। এই আগামী পরশু হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে বৌমা যাবে। বৌমা যাবে? কিন্তু একা যাবে কি করে? হ্যাঁ, একা নয়, কবির নিয়ে যাবে। তোমাকে একটু সাজিয়ে টাজিয়ে দিও, কাজী বাড়ির বউ। চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে এলো। আর একটু হলে একটা দুর্ঘটনা ঘটে যেত। দুর্ভাগ্য যার চিরসাথী, তার জন্য তো এটা কিছুই নয়। জি, কি আর হতো, না হয় মরে যেতাম। বলাটা যত সহজ, মরাটা তত সহজ নয়। জানি, জি, মরার আগেই মরেছি বলে। মানে? আচ্ছা, মানুষের জীবনে দ্বন্দ্ব কেন বলতে পারে? খুব সোজা। আমরা কবিতা পড়তে ভালোবাসি না, অথচ মহাকাব্য নিয়ে সমালোচনা করি। কেন বুঝতে চান না যে আজকের এই মুহূর্তটা সবচেয়ে বড় সত্যি? পিছিয়ে যাওয়ার যখন উপায় নেই, তখন দাঁড়িয়ে থেকে লাভ কি? এগিয়ে যাওয়াই তো ভালো। সে কথা কি আপনি নিজে বোঝেন? চেষ্টা করি, কিন্তু এই অবাধ্য মনটা মাঝে মাঝে অবুঝ হয়ে পড়ে। বুঝতে পেরেছি। কি? না, মানে আমার মতো আত্মপ্রকাশের ত্রুটি। যথা? না, অনেক দেরি হয়ে গেছে, এবার ফেরা থাক। সঞ্চিতা, Hello, my fair lady. How are you? চিনতে পারছো? শুনলাম কাজী সাহেবের বিধবা পুত্রবধূ সেজে এ বাড়িতে বেশ জমেই আছো, না? তুমি? হ্যাঁ, আমি। খুব অবাক লাগছে না? তুমি এখানে এলে কি করে? আশ্চর্য হচ্ছে যে অতীতকে এত শিগগির ভুলে গেলে। ভুলবার জন্যই তো আগে সাজ বদল। তুমি ভুলতে চাইলেও আমি তো এত সহজে তোমাকে ভুলতে পারি না সঞ্চিতা। তোমার আমার ভালোবাসা। চুপ করো। ভালোবাসা? তোমার এই ভালোবাসার দাম দিতে গিয়ে আমি আমার সর্বস্ব হারিয়েছি। সেটা তোমারই ভুলের জন্য। হ্যাঁ, ভুল ভুল করেই তো অন্ধকারে পা বাড়িয়েছিলাম। এখানে বেশ আলোতেই আছো দেখছি। তার মানে? শুনেছি কাজী সাহেব এই এলাকার বিত্তশালী লোক, আর এই ধন সম্পত্তির উত্তরাধিকারী ছিল তার একমাত্র ছেলে। ছেলে যখন নেই। কি বলতে চাও তুমি? না, মানে এই অগাধ ধন সম্পত্তি অবৈধভাবে তুমি একা ভোগ করবে, তা কি করে হয়? আমার সর্বস্ব কেড়ে নিয়েও তোমার সাপ মেটেনি, আবার তুমি সেই মতলব নিয়ে এখানে এসেছ? দোহাই তোমার, তোমার যদি পায়ে পড়ি, আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিও না। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। শান্তি? শুধু তুমি কেন, পৃথিবীর সবাই শান্তি চায়। কিন্তু সঞ্চিতা, শান্তিতে থাকতে হলেই যে অর্থের প্রয়োজন। তা আমি কি করতে পারি? ওই যে বললাম, কিছু পার্সেন্টেজ তুমি যখন ইলিগালি ভোগ করছো তখন আই ক্যান ক্লেম। ভুলে যেও না যে প্রতারক, খুনি, ফেরারি। তোমার মিথ্যে কাচের স্বর্গ যেদিন থেকে যাবে, সেদিন সমস্ত সত্য ফাঁস হয়ে যাবে। কোথায় কোথায় পালাবে? পেছনে যে তোমার পুলিশ ধাওয়া করছে। না না, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি।
মরহুম শফিক আমাদের গায়ের ছেলে এবং আমার ছাত্র ছিল, তথাপিও আমি তার সম্বন্ধে অনেক কিছুই জানি না, কেননা স্কুল ছাড়ার পর এই জীবন বিদেশেই কাটিয়েছে। তাই তার বিশিষ্ট বন্ধু মিস্টার কবিরকে আমি অনুরোধ করব মরহুমের স্মৃতির উদ্দেশ্যে কিছু বলতে। মিস্টার কবির। মাননীয় সভাপতি ও উপস্থিত ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজ শফিক স্মৃতিচারণে শফিকের কর্মজীবন সম্বন্ধে আমায় কিছু বলতে বলা হয়েছে। যদিও আমি শফিকের খুব প্রিয় বন্ধু ছিলাম এবং ওর জীবন সম্বন্ধে অনেক কিছুই জানি, তবু আমার মনে হয় আমার চেয়ে ওর স্ত্রী ওর ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষার কথা আমার চেয়ে ভালো বলতে পারবেন, কেননা উনি খুব কাছে থেকে শফিককে দেখেছেন এবং শফিকের আদর্শে নিজেকে গড়ে তুলেছে। সুতরাং আমি আমার বন্ধু পত্নীকে অনুরোধ করব উনি কিছু বলুন। দেখুন, আমি কিছু বলতে এখানে আসিনি, তাছাড়া শফিক মানে থাক মা থাক, তুমি শোকা হতো, বসো মা বসো। শুধু আমারই ভুল হয়েছে। আমার বন্ধু পত্নী শোকে দুঃখে এতই অভিভূত হয়ে পড়েছেন যে ক্ষেত্রে তাকে কিছু বলতে অনুরোধ করা ঠিক হয়নি। কোথায় যাবেন? কেন, বাড়িতে? একটু বেরিয়ে গেলে বোধহয় মনটা ভালো হতে পারে। মন খারাপ এই কথা আপনাকে কে বললো? ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আপনাকে অপ্রস্তুত করার কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি আপনার কর্তব্যই করেছেন। জানেন, শফিক আমার খুব প্রিয় বন্ধু ছিল। শুনেছি। কার কাছে? শফিকের কাছে? আপনার কথাই বুঝতে পারছি। কি হলো? টায়ার বাস্ট করেছে। এখন উপায়? ডোন্ট ওয়ারি, স্পেয়ার টায়ার আছে। লাগাতে কতক্ষণ? আপনি একটু নেমে দাঁড়ান, 2 মিনিটে লাগিয়ে দিচ্ছি। এই যে আপনি এখানে?
চলেন, চাকা লাগানো হয়ে গেছে। দেখুন দেখুন, ওরা কি করছে? কারা? ওই যে দেখুন না। ওদেরকে দেখে আপনার কেমন লাগছে? অপূর্ব। সত্যি? কেন, আপনার কেমন লাগে? কি হলো, কোথায় চললেন? সন্ধ্যে রাতে বোতল শেষ করে ফেললে? সারা রাত তো পড়েই রয়েছে না? তোমাকে একটা কথা বলবো? কি? আচ্ছা মমতাজ, তুমি আমাকে খুব ভালোবাসো না? হঠাৎ এই কথা কেন? আজ তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। এবং সে পরীক্ষায় সাকসেসফুল হতে পারলে তোমার বাসনা পূর্ণ করতে আমি আর কোনো দ্বিধা করব না। কি করতে হবে বলো? কবির সাহেবকে তোমার হাতের মুঠোয় আনতে হবে। ওকে এমন ভাবে বস করতে হবে যেন। কেন? ফর আওয়ার ফিউচার। ওকে দিয়ে একটা মোটা দান মারতে হবে। কিন্তু কেমন করে? তুমি আমাকে হাসালে মম। প্রিন্সেস মমতাজ একটা পুচকে ছোড়াকে বস করবে কেমন করে, তাও আমাকে বলে দিতে হবে। সাধু শিকারে যাবেন না, লোকটা ভালো নয়। আপনি একা একা এখানে? ভালো লাগছে না। আজকে রাতটা খুব সুন্দর, তাই না? দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। আমি রেজা নই, কবির। নো মাই গাস, আমি ভুল করিনি। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ। রবীন্দ্রনাথ বোধহয় পরিবেশের জন্য গানটি লিখেননি। ডার্লিং, ইউ আর হার্টলেস। সবসময় পরিবেশ মেপে কথা বলা যায় নাকি? ওই নির্জন বনে আমি একটা নারী, আদিম কামনায় উন্মত্ত আমার যৌবন। তুমি কি পারো না ডার্লিং? কি হলো, রাগ করলেন? না না, এ অন্যায়, এ পাপ। কিছুক্ষণের জন্য যদি মন্দ হয়ে যায়, দোষটা কি? কাম অ্যান্ড হ্যাভ এ ড্রিঙ্ক। কি হলো, নিন। আপনাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই, তবু আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি অনুরোধ করব, ওটা খাবেন না। মদ মানুষকে অমানুষ করে দেয়।
শুধু দুজনার জন্য পুণ্যরাই ঘনিষ্ঠ বাহু বন্ধনে একবারে হয়ে যায় বন্ধ শুধু দুজনার জন্য পুণ্যরাই ঘনিষ্ঠ বাহু বন্ধনে একবারে হয়ে যায় বন্ধ রয়েছো কেন একলা মনে আগুন আর যে কত জ্বালা কাছে না এলে উড়ে না গেলে জমে না প্রেমের খেলা আরে সাহেব আয় বলছেন শিকার কই দেন আয় আয়েন জনাব কবির সাহেব, শ্রদ্ধা রইল। আপনি বলেছিলেন আপনাকে বারণ করার কোনো অধিকার আমার নেই। তা অবশ্যই ঠিক। যাকে অসম্ভব, ভুলে যেও না তুমি প্রতারক ফেরারি। তোমার এ মিথ্যে কাঁচের স্বর্গ যেদিন ভেঙে যাবে, যেদিন সমস্ত সত্য ফাঁস হয়ে যাবে, আমি কোথায় কোথায় পালাবে? পেছনে তোমার পুলিশ ধাওয়া করছে। আমি পালাবো। বেগম সাহেবা সর্বনাশ হইছে। আপনি গো বৌমায়ের মাথা 49 হইয়া গেছে। কিসব বাদী বকছিস? হয় মুই দেখলাম বিড়বিড় করিয়া পেরলা বকতে লাগছে আর কানতে লাগছে।
থেকে বল খোকনকে নিতে। হয়। আমি দেখছি। প্রতিমা, বৌমা, 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 কি হয়েছে মা? কেঁদো না মা, কেঁদো না। জানি তোমার দুঃখ, নিচে কেঁদে কি লাভ? যে গেছে সে তো আর ফিরে আসবে না। এই দেখো না আমাকে, মা হয়েও আমি কত শক্ত হয়ে গেছি, কত পাষাণ হয়ে গেছি। কিন্তু আমরা যে নিয়তির কাছে অসহায়, তাই বলে ভেঙে পড়লে তো চলবে না মা। আমাদেরকে বাঁচতে হবে। সুখ দুঃখ, আশা নিরাশা, ঘাত প্রতিঘাত, এই নিয়ে তো জীবন। মা, আমাকে তাড়িয়ে দেবেন না তো? দাঁড়িয়ে দেবে না তো কি তারা একজন মিথ্যাবাদী প্রতারককে আশ্রয় দিয়ে রাখবে? এমন তো হতে পারে যে সঞ্চিতা তার সব কথা তাদের কাছে খুলে বলেছে। নিতান্ত মেয়ে মানুষের মতো কথা বললে। সঞ্চিতা জানে যে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, সুতরাং সে তার শেষ আশ্রয়টুকু কোনো মতেই নষ্ট হতে দেবে না। সঞ্চিতাকে তো তোমার কোনো প্রয়োজন নেই। ইউ নিড মানি। Yes, I need money. Sanchita is only a media. সঞ্চিতাকে ক্যাপিটাল করেই আমাকে তা কালেক্ট করতে হবে, বাট ভেরি কশাসলি। হাউ? পেয়েছি। আমাকে একটু অন্য পথে এগোতে হবে। ডিসের কাগজপত্র সব ঠিকই আছে। পেমেন্টটা হয়ে গেলেই আমি ডিসের কপি পাঠিয়ে দেব, আর রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আপনি পজিশন নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। কিন্তু পেমেন্টের ইনস্টলমেন্টটা প্রথমবার 10,000 দিতে হবে। ওকে স্যার, বাই। ওকে, ধন্যবাদ। আসুন। সঞ্চিতাকে খুঁজতে এসে শেষ পর্যন্ত কাঠের ব্যবসা শুরু করে দিল ওস্তাদ। আমি এক ছেলে দুটো পাখি মারতে চাই, বুঝলি ডিয়েট? থ্যাংক ইউ। আমার হাতি গেল কোথায়? বোমা, বোমা, আমার হাতি গেল কোথায়? বোমা। কিসের হাতি? তুমি আবার এসছো? বারবার যাতে না আসতে হয় সে ব্যবস্থা করে দিলেই তো। কি চাও? অর্থ। যদি না দিই অনর্থ করবে? আমি কোথেকে দেবো? কেন, টাকার উপরে তো শুয়ে আছো। শুনেছি সিন্ধুকের চাবিটা নাকি তোমারই কাছে। কিন্তু সে টাকা দেওয়ার অধিকার আমার নেই। অথচ নিজের থাকার অধিকার তো ঠিকই করে নিয়েছ। শোনো, তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, আসছে রোববারের মধ্যে যদি 20,000 টাকা না পাই তাহলে তাহলে আপনি আপনি বুঝি কাজী সাহেব? জি বলুন। আপনার কাছে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে কেন, বসুন। শুনলাম আপনার নাকি নিজস্ব একটা ফরেস্ট আছে। আপনার এখানে আমার একটা লক্ষ্যচ্যুত শিকারের সন্ধান পেলাম। না মানে আমরা তো একজন বন্ধু বান্ধব মিলে ঢাকা থেকে এসেছি শিকারের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, বোমা যা,
তা বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা শিকার করে আনন্দ পেতাম। আমার অবেশ তো আপির মতন চলাফেরা, চোখের মাথা খাইছো, নয়ন মেলিয়া দেখিয়া চলতে পারো না। তুমি দেখতে চলতে পারো না, গোড়ার মতো ফার করে চলো। ওই মুই গোড়া হইলে তুমি গড়ি। তুমি এসে আমাকে বাঁচালে কবি। লোকটা শিকারে নেওয়ার জন্য যেভাবে ধরেছিল তা গেলেই তো পারত। আগে তো আপনার শিকারে খুব শখ ছিল। আরে সে বয়স কি আর এখন আছে? তাছাড়া শরীরে যে রোগ ধরেছে, তোমরা ইয়ার ম্যান ওসব তোমাদেরকেই মানায়। ঠিক আছে, আমার দাদু কাঁদছে কেন? তুমি কি বসো, আমি দেখে আসি। জানি কার প্রাপ্য কে খায়? বলছিলাম যার জন্য চা করলেন তার ভাগ্যে জুটল না। ও, ভাগ্যের উপর দুর্বলতা আপনারও আছে দেখছি। শুধু আমি কেন, বাঙালি মাত্রই ভাগ্যের উপর নির্ভরশীল। তা দাঁড়িয়ে রইলেন যে, বসুন। চাটা নষ্ট করে কি লাভ? শিকারে যাচ্ছেন নাকি? তাই তো কথা হলো। না মানে এমনি একদম। তাছাড়া লোকটা ভালো নয়। পরিচয় আছে নাকি? না, তাহলে কথা শুনে তাই মনে হচ্ছিল। দেখুন, ভালো লাগার না লাগাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর আমার ভালো মন্দের জন্য আপনারই এত দুশ্চিন্তা কেন? এমন তো কোনো সম্পর্ক আপনার আর আমার মাঝে গড়ে ওঠেনি। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি যে আসবেন সে আমার ধারণা উচিত ছিল। কেন? না মানে আপনি যে সত্যি সত্যি আসবেন সে আমার সৌভাগ্য আর কি। আমি যে আসবো না এ আপনি কি করে ভাবতে পারলেন? না, সেদিনের ঘটনায় হয়তো আপনি আমার করেছেন। আসলে সত্যি আমি দুঃখিত। আমাকে বারণ করার যেমন আপনার কোনো অধিকার নেই, তার আমার নেই। সত্যি বলছেন? এটা বাইরের সত্যি, ভেতরের সত্যিটা কিন্তু অন্যরকম। যেমন? আমরা আত্মপ্রবঞ্চক। একটা ছলনার মুখোশ পরে দুজনে দুজনের সামনে দাঁড়িয়ে আছি। অর্থাৎ একটা নিছক সংকোচকে নিরর্থক সংস্কারে পরিণত করে আমরা দুজনে দুজনের মাঝে প্রাচীর করে তুলেছি। কিন্তু সাথীর দিন দিয়ে আসার সাহস কি আমার হবে? কেন হবে না? আমি কি বন্ধন মুক্ত? নিশ্চয়ই। আমি বিবাহিতা। বললাম তো, এ আপনার বাইরে সত্যি। আমি সন্তানের জননী। এও একটা মুখোশ। তাহলে অভিনয় করতে করতে নাটকে শেষ অঙ্কে এসে দাঁড়িয়েছেন, এখনো কেন এই আত্মপ্রবঞ্চনা? আমি ঠিক করব। মিথ্যে সংস্কারের আগুন খুলে আজ তোমাকে বাইরে এসে দাঁড়াতে হবে মঞ্জু। ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে আজ জীবনের পরম সত্যকে বরণ করে নিতে হবে। নিচ্ছি। না না না, আমি পারবো না। আমার কাজের স্বর্গ যদি ভেঙে চুরমার হয়ে যায়, সব যদি পথের ধুলিয়ে মিশে যায়, আমি আমি কোথায় ঠাঁই পাবো? এখানে, এই বুকে।
অফিসার করে ফিরে এলে বুঝি? তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কেন? একটু নাগরিক কর্তব্য করতে। মিস্টার কবিরের সাথে তোমার কি সম্পর্ক? তা জেনে তোমার লাভ? লাভ লোকসান তো ব্যবসা। আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। আমি তাকে ভালোবাসি। আর মিস্টার কবির? সেও আমাকে ভালোবাসে। তুমি তো একদিন আমাকেও ভালোবাসতে, তাই না? বাঁচতাম। পথ চলতে গিয়ে মানুষ কখনো পা পিছলে রাস্তা ছেড়ে নর্দমায় পড়ে যায়। হোয়াট? সেটা ছিল আমার ভুল। সে ফুলটা তুমি ফুলতে চেষ্টা করলেও পৃথিবী তোমাকে ফুলতে দেবে না। কি বলতে চাও তুমি? কাজীবাড়ির শেষ আশ্রয়টুকু নিজের খেয়ালে থেকে দিও না সঞ্চিতা। আমাকে উপদেশ না দিলেও চলবে। আমি বিনা লাভে কাউকে উপদেশ দিই না। তুমি এ বাড়িতে থাকলে আমারও কিছু স্বার্থ উদ্ধার হবে। যেমন? আসছে রোববারে তার উত্তর পাবো। তুমি এখান থেকে যাবে কিনা বলো? যাবো তো নিশ্চয়ই। তুমি কাজীবাড়ির বউ হয়ে এসেছো, আমি তো জামাই হয়ে আসিনি। কোন অধিকারে এখানে থাকবো বলো? শোনো, তুমি কবিরের পিছু ছেড়ে দাও। কেন? সে আরেকজনের। মিথ্যা কথা। লোক, একখানা ছবি তোলা তোমাদের জন্য যথেষ্ট। না না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে বাংলোতে গিয়ে দেখে এসো। হ্যাঁ, আমি যাব। আমাকে যেতেই হবে। আমাকে যেতেই হবে। কোথায় যাব? কেন, কবিরের বাংলোয়? আমাকে কি করতে হবে? যা করলে একটা পুরুষ একটা নারীর কাছে আত্মসমর্পণ করে। তোমার রূপ আছে, যৌবন আছে, কবিরের রক্তে রক্তে আগুন ছড়িয়ে দিতে হবে। আর সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে সঞ্চিতার ভালোবাসা। বেশ লাগছে কিন্তু, তাই না? ইউ আর রাইট। ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। কি হলো? অমন মুখ গোমরা করে দাঁড়িয়ে রইলেন যে? আপনি এখন আসুন মিসেস রেজা। বাড়ি ডেকে এনে তাড়িয়ে দিতে চাইছেন? এত শীঘ্র আমি যাচ্ছি না। আপনি বারবার ভুল করছেন। আপনার দিকে চোখ তুলে তাকানো পাপ। পাপ? সধবা পরস্ত্রীর বেলায় পাপ, আর বিধবা পরস্ত্রীর বেলায় আঘাত পেলেন? সরি, ডোন্ট বি অ্যাংরি মাই ডিয়ার, ফরগেট ইট। বাজে কথা বলে মনকে তিক্ত না করে let us enjoy, my dear. ম্যাডাম আপা না? ম্যাডাম আপা, এই যে খারণ, ম্যাডাম আপা, ম্যাডাম আপা খারণ, খারণ। ম্যাডাম আপা, কই যেতেন? ভিতরে বসেন, সাহেব তো আসছে। আরেক ম্যাম সাহেবের লাগে ফুসু ফুসু করতেছে। হ্যাঁ, ও মা, তুই লাগে লোজা দেখি। হায় রে জমানা, কিছুই তো বুঝলাম না।
স্যার, এই ম্যাম সবাই ছিল। হ্যাঁ জানি। আহা, এই ম্যাম সব না, এই ম্যাম সাহেব এই যে বাচ্চা লইয়াছিল এই মাত্র তুই লাগালো গিয়া। আমি কত করে ডাকলাম, আমার কথাই শুনলো না, মনে হলো খুব রাগ। বোমা, বোমা, চলো খাবে এসো। সে কি কথা, সারাদিন ধরে শুয়ে আছো, অসুখ করেনি তো? ডাক্তার থাকবো? না মা, আমি ভালো আছি। কিছু না খেলে শরীর খারাপ করবে যে। এসো কিছু খেয়ে নাও। এই সাহেব এসে আপনার লোকে দেখা করতে চায়। কেবল দেখা হবে না, আমি বলছি আপনার শরীর নাই, তাও বলতেছে খুব নাকি দরকার। আজ কি বার রে? আজ তো রবিবার। ঠিক আছে, তুই যা। আজকে রোববারের মধ্যে যদি 20,000 টাকা না পাই, আপনি হঠাৎ এমন বেসুরের আগে বেজে উঠলো কেন মঞ্জু? সুর হয়তো হারিয়ে গেছে। শুনেছি বাংলায় গিয়েছিলে, দেখা না করে চলে এলে যে? প্রয়োজন ছিল যাওয়ার, দেখা করতে না। এ কিন্তু অভিমানের কথা হলো। তবে কি ভেবেছেন অভিযোগ করবো? করলেও আর সত্যি মেনে নেব। চাইবো সে ভয় আপনার না করলেও চলবে। স্পষ্ট করে বলো কি বলতে চাও। আপনাকে এ বাড়িতে আসতে নিষেধ করার অধিকার আমার নেই, তবু অনুরোধ করবো, এলো আমাকে আর কখনো ডাকবেন না। কেন? সেখানের উত্তর আমার মতো হতভাগিনীর মুখে নাই বা শুনলেন। এ কি বলছো মঞ্জু? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই ভালো, আমি জনম দুঃখিনী, আমার সংস্পর্শে এলে আপনিও শেষ হয়ে যাবেন। বুঝতে পেরেছি, তুমি ভুল করছো। বাংলায় যা দেখে এসছো সেটা সত্যি না। শোনো মঞ্জু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। একজন সারা পাখিকে এলোমেলো ভাবে আকাশে উঠতে দিন, তাকে ধরতে গেলে ভুল করবে। সেই ভুলটাই আমার আশীর্বাদ মঞ্জু। না না, সে অভিশাপ। আপনি যান, চলে যান, আর কখনো আসবেন না, আর কখনো আসবেন না। মঞ্জু, ওই নামে ডাকার অধিকার আর আপনার নেই। এই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি চলে যান, চলে যান। কেঁদো না সঞ্চিতা, কেঁদো না। ডোন্ট ক্রাই, আই হ্যাভ টিয়ার্স। তুমি যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। টাকাটা পেলেই আমি চলে যাব। না, টাকা তুমি পাবে না। আমি অনেক ভেবে দেখেছি, আমি করতে পারবো না। অন্যায়? সঞ্চিতা এ বাড়িতে মঞ্জু হয়ে এসে বিরাজ করছে, তা অন্যায় নয়। তবে আমি চাই না যে মঞ্জু আবার সঞ্চিতা হয়ে এ বাড়ি থেকে বিতাড়িত হোক। আজ আমি খালি হাতে যাব না মঞ্জু। হয় 20,000 টাকা, নয় তুমি। সম্ভব কি করে করতে হয় তা আমার জানা আছে, তবে সে পথে আমি যেতে চাই না তোমারই মঙ্গলের জন্য। তোমাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। টাকা না পেলে আমি বাধ্য হব আমি এখানেই অপেক্ষা করছি।
কি ব্যাপার? সিন্ধুক খোলা কেন? টাকা? টাকাগুলো রাখুন স্যার। টাকা এত রাতে? হ্যাঁ, একটু আগেই পেলাম। অফিসে না এনে বাসায় আনলেন কেন? রাতের বেলা এতগুলো টাকা আমি রাখবো কোথায়? কেন, আপনার ঘরেই রাখুন না, কাল সকালে অফিসে গিয়ে আমি রিসিপ্ট নিয়ে আসবো। কিন্তু মিস্টার কবির, উই আর বিজনেসম্যান। 20-25 হাজার টাকা তো কিছুই না। Faith is the only thing. Okay, good night. ইনি কি আপনার পুত্রবধূ? জি। কতদিন ধরে বাড়িতে আছেন? 5-6 মাস। আচ্ছা, যে লোকটা টাকা নিয়ে গেছে তাকে আপনি চেনেন? তাকে দেখলে আপনি চিনবেন? আচ্ছা চলি, আর কিছু প্রশ্ন করার নেই, ইনভেস্টিগেট করার পর দেখা যাবে। জি আচ্ছা। আশ্চর্য, হ্যালো, কি বললেন? কাজবাড়ির টাকা কে চুরি করেছে আপনি জানেন? কে? ফরেস্ট অফিসার কবির চৌধুরী। আপনার নাম? নাম বলবেন না? না না, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার নাম গোপন থাকবে। জি, এখনই গেলে টাকা পাওয়া যাবে? কোথায়? ডাক বাংলোয়?
আচ্ছা ঠিক আছে। স্ট্রেঞ্জ। আরে ওসি সাহেব যে, ব্যাপার ছাড়া কি সাত সকালে আপনার এখানে ধর্ণা দিই? যাকে you are permitted and return with success. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাচ্ছি। আমি সঞ্চিতা সম্বন্ধে কিছু জানতে। সঞ্চিতা? কি জানতে চাও বলো। আচ্ছা, বিয়ের রাতে যে সে পালিয়েছিল, আর কি ফিরে এসেছিল? হ্যাঁ, এসেছিল। তারপর? সঞ্চিতা দেয়া আঘাত সহ্য করতে না পেরে ওর চাচা হাত ফেল করে মারা গেলেন। সন্দেহের বশে আমি পুলিশে খবর দেই এবং খুনের দায়ে অভিযুক্ত করে ওর বিরুদ্ধে আমি মামলা দায়ের করি। সেই ভয়ে সে পালিয়ে গেছে। সে মামলার কি হলো? মিথ্যে মামলা মিথ্যেই প্রমাণিত। মিথ্যে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে তাই প্রমাণিত হয়েছে। এরপর সঞ্চিতার কোনো খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম, কিন্তু পাইনি। ও আচ্ছা, আসি তাহলে। শেষ পর্যন্ত যদি সঞ্চিতা মুখ খোলে তাহলে কিন্তু পুলিশ কেসে আমরাই ফেসে যাব। তার মুখ খোলার সুযোগ আমি দেব না। তা কেমন করে সম্ভব? কাজী বাড়িতে একটা মার্ডার করতে হবে। খুন? এবং সেই খুনের জন্য পুলিশের কাছে সঞ্চিতাকে দোষী বলে প্রমাণিত করতে হবে। এ কি বলছো তুমি? ঠিকই বলেছি, এছাড়া আর কোনো পথ নেই। অসম্ভব। খুন টুন করে শেষে চুপ করে যে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। চল, বিক্রু সর্দারকে খবর দে, আজ রাতেই কাজ শেষ করতে হবে। বৌমা, এত দেরি করছো কেন? ওটা নয়, এটা। হ্যাঁ। না না, আমি পারবো না, কি অসম্ভব। অসম্ভবকেই আজ সম্ভব করতে হবে। শোনো, যে আভা তুমি বিষাক্ত করে তুলেছ তাকে এই বিষ দিয়ে ক্লিয়ার করতে হবে। তাই বলে একজন নিরীহ নিষ্পাপ লোককে খুন করতে হবে কেন? সে কি অন্যায় করেছে? ন্যায় অন্যায় বিচারের আর সময় নেই সঞ্চিতা। আমাকে তোমাকে বাঁচতে হলে এছাড়া আর কোনো পথ নেই। না না, যে আমাকে আশ্রয় দিয়েছে, আপন করে নিয়েছে, নিজের মেয়েটি করছে, আমাকে বেশি স্নেহ করে, তাকে আমি নিজে হাতে খুন করবো? না না, আমি পারবো না, জীবন গেলেও না। কি পারবে না? না না। কি করে পালাতে হয় তা আমার জানা আছে। ধরো, নইলে আমি বাধ্য হব। এত দেরি করছো কেন? ধরো ধরো। বৌমা, এত দেরি করছো কেন?
সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দাও। কি হলো বৌমা? তাড়াতাড়ি দাও। না না, এত বড় অন্যায় আমি করতে পারবো না। সে আমাকে আশ্রয় দিয়েছে, আপন করে নিয়েছে, নিজের মেয়ে থেকেও যে আমাকে বেশি স্নেহ করে, তাকে আমি নিজ হাতে খুন করবো? চিন্তা কি আছে? দাও দাও, তাড়াতাড়ি দাও। আমি পারবো না, আমি পারবো না। বৌমারে ডাকাইতে ধরিয়া লইয়া জলদি থানায় খবর দে। Police. Your job is finished, Mr. Reza. Arrest him. আমি খুন করিনি,
আমি খুন করিনি, আমি খুন করিনি। সঞ্চিতা, না না, আপনি ভুল করছেন, আমি সঞ্চিতা নই, আমি মঞ্জু। না তুমি মঞ্জু না, তুমি সঞ্চিতা। না, আমি মঞ্জু। সঞ্চিতা, যে ভয় তুমি মঞ্জু হয়ে এ বাড়িতে আত্মগোপন করে আছো সেটা সত্য নয়। আদালতটা মিথ্যে বলে প্রমাণ করেছে। তুমি তোমার চাচাকে খুন করনি, তোমার চাচা হাসিল করে মারা গেছেন। আপনি কি করে জানলেন? আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। আমাদের বাড়িতে? সঞ্চিতা, আমি সেই হতভাগ্য কবির যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, যাকে বিয়ে করবে না বলে একদিন বিয়ের রাতে তুমি পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ জানি, আমি সব জানি, কিন্তু তুমি জানতে? হ্যাঁ। সব জেনে তুমি নীরব ছিলে কেন? কেন এই মিথ্যে প্রবঞ্চনা? কেন তুমি আমার কাছে এতদিন আত্মপ্রকাশ করলে না? কেন বারবার তুমি আমায় আঘাত দিলে? বলো বলো সঞ্চিতা, কি দোষ আমি করেছিলাম? তোমায় ভালোবেসেছিলাম বলে? না না কবির, না না, আমায় ক্ষমা করো কবির, আমায় ক্ষমা করো। আমি নিরুপায় ছিলাম, আমার কোনো পথ ছিল না। কবির, আবার তো পালিয়ে যাবে না? তুমি তাড়িয়ে দিলেও আমি আর যাব না। হ্যাঁ কবির, যা শুনলাম সব সত্যি? জি, সব সত্যি। তাহলে তুমি আমার শফিকের স্ত্রী নও? আপনি আমায় ক্ষমা করে দিন, আমি আপনার পুত্রবধূ নই। আপনার পুত্রবধূ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই ট্রেনে আমিও ছিলাম। মৃত্যুর সময় আমি ওকে কথা দিয়েছিলাম খোকনকে যেভাবেই হোক আপনাদের কাছে পৌঁছে দেব, কিন্তু সেদিন আপনি আমার কোনো কথাই শুনতে চাইলেন না। আমিও নিরুপায় নিরাশ্রিত ছিলাম, তাই নিজেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে। তুমি ঠিকই করেছো বৌমা, সেদিন তুমি না থাকলে আমাদের দাদুকে তো আর ফিরে পেতাম না। তুমি যেই হও, আমরা তো তোমাকে আপন করে নিয়েছি। তুমি পারবে খোকনকে আমাকে ছেড়ে যেতে? মা, আমার নিজের সন্তানই যখন আমায় ফাঁকিল, তখন তোমরা তো দেবেই। তাও তাও পুত্রহারা আমি, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনার শফিক নেই, আমি তো আছি। সত্যি বলছো বাবা? তুমি আমার শফিক হয়ে থাকবে? বাবা, বৌমা, বাবা, পালিয়ে যাবি না তো? না বাবা, না।